ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কালপুরুষের রাশিচক্রে অর্থাৎ মীন রাশিতে 15ই মার্চ থেকে 4টি গ্রহের সংযোগ ঘটতে চলেছে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। ঠিক দেখুন, যেহেতু কালপুরুষের রাশিচক্র অর্থাৎ মীন রাশিতে বুধ, শুক্র এবং রাহু অবস্থান করছিল, 15ই মার্চ রবি প্রবেশ করতে চলেছে ঠিক মেষ রাশিরও কিন্তু দ্বাদশভাবে। ঠিক দ্বাদশভাবে মেষ রাশি বা মেষ লগ্নের ঠিক ওখানে রবি এবং রাহু এখানে গ্রহণযোগ সৃষ্টি করবে। এবং বুধ এবং শুক্র, যেহেতু শুক্র রূপ, রস, গন্ধ এবং পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি প্রদান করে থাকে শুক্র, এবং শুক্র ঠিক দ্বাদশভাবে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে। এবং শুক্র কিন্তু রাশিচক্রে দ্বাদশভাবে গোচরে প্রবেশ করলে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এবং এখানে কিন্তু শুক্র একাই কিন্তু মেয়ে ছেলে, এবং এই রাশিচক্রটি জলরাশি এবং দ্বাত্তক রাশি, জলরাশিগুলি ফলদান করার ক্ষমতা কিন্তু প্রবল হয়ে থাকে। এবার বুধও ওখানে প্রবেশ করেছে। বুধ হচ্ছে বিদ্যা, বুদ্ধি কারক গ্রহ, এবং বুধ এখানে নিচস্থ অবস্থায় প্রবেশ করেছে। এবং এটা নিচস্থ স্থান বুধের, যেহেতু বুধের সঙ্গে শুক্রের যে যোগ সৃষ্টি হচ্ছে এটা হতে বলা হয় নিজবঙ্গ যোগ, অনেকে এটাকে মহালক্ষ্মী যোগও বলে থাকে। যেহেতু কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ ভাব বা মেষ রাশি বা মেষ লগ্নের দ্বাদশভাবে হওয়ার জন্য এই যে গ্রহণটা তাহলে আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে লেগেছে। এবং দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ভাব, বিনিয়োগ এবং মানসিক অশান্তি এবং ঋণ শোধ, বাধা বিঘ্ন, বিদেশ যাত্রা এবং অপমান, স্থান পরিবর্তন এবং শয্যা সুখ এবং চাকরির পরিবর্তন, অজানা কোনো বিপদ এবং বিদেশে বসবাস, খুন এবং অপমান, অপযশ, এইগুলো কিন্তু দ্বাদশ ভাব থেকে ইত্যাদি ইত্যাদির বিচার্য। তাহলে দ্বাদশভাবে গ্রহণ মানে যে কোনো গ্রহণ মানেই একটা অন্ধকার জায়গাটা সৃষ্টি হয়। রবি রাহুতে যে গ্রহণ যোগ সৃষ্টি করা মানেই একটা অন্ধকার ঠিক আপনাদের দ্বাদশ ভাবের উপরে সৃষ্টি হচ্ছে। সেখানে আলো প্রদান করছে বুধ এবং শুক্র। শুক্র যেহেতু এখানে তুঙ্গস্থ এবং বুধ যেহেতু নিচস্থ হচ্ছে, এবং এই জায়গার উপরেই ঠিক একদম বুধ বক্রতা আরম্ভ করবে 15ই মার্চ থেকে 8ই এপ্রিল পর্যন্ত। এবং ঠিক রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওখানে 18ই মার্চ থেকে গ্রহটি, বুধ গ্রহটি কিন্তু অস্তমিত হবে। কারণ প্রত্যেকটা গ্রহের এক দীপ্তাংশ রয়েছে। রবির 15 অংশ দীপ্তাংশ, এবং বুধ শুক্র যেহেতু ইনার প্ল্যানেট, এদের 7 অংশ হচ্ছে দীপ্তাংশ। যখন রবির দীপ্তাংশের মধ্যে যে গ্রহটি প্রবেশ করবে সেই গ্রহটি কিন্তু অস্তমিত হবে, এবং সেই গ্রহের ফল কিন্তু যখন যাদের দশা অন্তর্দশা চলে সেই সময় কিন্তু অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এবং যেহেতু শুক্র ওখানে ঠিক অবস্থান করছে, 3 মার্চ অলরেডি বক্রতা আরম্ভ করেছে, এবং 14ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে। 19শে মার্চ থেকে একদম 29শে মার্চ পর্যন্ত অস্তমিত কিন্তু শুক্র থাকছে। এবং যেহেতু শুক্র দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, এখানে দ্বিতীয় ভাব থেকে যাবতীয় আমরা কি অর্থনৈতিক অবস্থা ইত্যাদি ইত্যাদি বিচার করে থাকি। তবে একটা জায়গা এখানে বলা হলো না, যেটা হচ্ছে এই যোগটা কিন্তু আবার 29শে মার্চ শনিদেবও কিন্তু ওই জায়গায় কিন্তু প্রবেশ করবে। তাহলে 29শে মার্চ পর্যন্ত একরকম ফল কিন্তু আসবে, আবার শনিদেব প্রবেশ করার সঙ্গে সঙ্গে আরেক রকম ফল আসবে। রবি এখান থেকে প্রথমে বেরিয়ে যাবে,
তারপরে বুধও বেরিয়ে যাবে, রবি যখন এখান থেকে বেরিয়ে যাবে 14ই এপ্রিল পর্যন্ত, একটা আবার 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত আরেকটা ফল আসবে। এবং ঠিক 14ই এপ্রিলের পরেই কিন্তু ঠিক 7ই মে কিন্তু বুধ কিন্তু বেরিয়ে যাবে, তারপরে শুক্র বেরিয়ে যাবে, এইভাবে কিন্তু বেরিয়ে যাবে। তবে সেইগুলো আমি আলোচনা পরে আস্তে আস্তে করব। মেন যে জায়গাটা আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে সেইগুলোই আমি তুলে ধরবার চেষ্টা করছি। দেখুন, যেহেতু বুধ এবং শুক্র দুজনেই কিন্তু শুভকারক গ্রহ, এরা ন্যাচারাল শুভকারক, এখানে বসে রয়েছে, বিদ্যা বুদ্ধি জ্ঞান পার্থিব জগতে যাবতীয় সুখ নির্দেশ করে। এখানে রাহু অবস্থান করছে, রাহু হচ্ছে লোভ লালসা, এগুলো কিন্তু বাড়িয়ে দেয়। সেই কারণে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাবে বসছে। দ্বাদশ ভাবে বসার জন্য, যে দ্বাদশ ভাব আমি বললাম ব্যয় ভাব, তাহলে যেগুলো আসবে যে কোনো কারণে আর্থিক ব্যয় কিন্তু বৃদ্ধি হবেই। বা দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার, এখানে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ ওখানে বসে থাকার জন্য রাহু এবং রবি গ্রহণযোগ সৃষ্টি করছে। মুখ দিয়ে যাবতীয় বাজে কথা বা অশ্লীল কথাবার্তাগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা দিতে পারে। এবং পরিবার, যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র, সে হচ্ছে পরিবার পরিজন ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকে বিচার্য, এবং লাভ ক্ষতি সম্পদ ইত্যাদি ইত্যাদি বিচার্য দ্বিতীয় ভাব। তাহলে দ্বিতীয় ভাব থেকে লাভ ক্ষতির জায়গাটায়, লাভের জায়গায় ব্যয় কিন্তু আনবে, এবং ক্ষতির জায়গাটা দেবে, পরিবার একটা অশান্তি সৃষ্টি করবে, কারণ দ্বাদশ ভাব যেহেতু ব্যয় ভাব। এবং তৃতীয় ভাবের অধিপতিও গিয়ে এখানে যুক্ত হয়েছে। তৃতীয় ভাবের অধিপতি বুধ চতুর্থে যেহেতু দ্বাদশপতি হিসেবে, তাহলে প্রবাসে বাস করা বা বিদেশে বসবাস করার জায়গাটা নিয়ে আসে দ্বাদশভাবে থাকার জন্য। এবং বন্ধু বিরোধী হয়ে যায়, এরা বন্ধুর সেরকম তখন দেখবে ঝগড়া অশান্তি বন্ধু বান্ধবের সঙ্গে এইগুলো কিন্তু আসবেই। এবং সব থেকে বুধ যদি শুক্র যুক্ত হয়, কামনা বা কামটাকে বৃদ্ধি করে, কামনা বাসনার জায়গাটা বৃদ্ধি কিন্তু করিয়ে দেয় বুধ। এবং ষষ্ঠ ভাবের অধিপতি হওয়ার জন্য কিন্তু পরস্থিতিতে গমন করায়, এইগুলো কিন্তু বুধের এইগুলো নিয়ে আসবে। কারণ বুধ দ্বাদশভাবে বসে থাকার জন্য বুদ্ধি বিভ্রাট, ভুল ডিসিশন এইগুলো কিন্তু পড়ে যাওয়া। এবং সপ্তম ভাবের অধিপতি শুক্র মানে জায়া ভাব, অপরেন্ট পার্টি, তাহলে তৃতীয় ভাব বুধ যুক্ত হওয়া এবং সপ্তম ভাব যদি পালিয়ে গিয়ে বিয়ে করার জায়গাটা কিন্তু চলে আসবে অনেকের ক্ষেত্রে, যাদের দশা অন্তর্দশা। কারণ নিজভঙ্গ যোগ সৃষ্টি করলেও অস্তমিত হবে গ্রহগুলো, শুভ অশুভ ফল, এবং এই জায়গার উপরে গ্রহণ হওয়া মানে অন্ধকার সৃষ্টি করা, নানান দিক দিয়ে একটা সমস্যা সৃষ্টি হবে। এটা কালপুরুষের দ্বাদশ ভাব বা আপনাদেরও দ্বাদশ ভাবে হওয়ার জন্য। এবং যেহেতু এখানে পালিয়ে গিয়ে বিয়ের জায়গাটা দিতে পারে, এইবার সেখানে এই যে বিশেষ করে অসংযত কথাবার্তাগুলো বেরিয়ে পড়তে পারে, পালিয়ে গিয়ে বিয়ের জায়গা এইগুলো তুলতে পারে। ষষ্ঠ ভাবের অধিপতি ওখানে থাকার জন্য দ্বাদশভাবে শত্রু বৃদ্ধি, যদি শুভ থাকলে শত্রু হানি করবে, মামা বাড়ির সঙ্গে দুঃসম্পর্ক তৈরি হবে, এবং ভৃত্য চাকর এদের সঙ্গে জায়গাটা কিন্তু মনের মিল বা ভৃত্য চাকরদের সঙ্গে ভালো জায়গাটা নিয়ে আসবে না, মনোমালিন্য সৃষ্টি করবে। এবার ষষ্ঠ ভাবের অধিপতি দ্বাদশভাবে বসে থাকার জন্য সাধারণত দেখবেন রবি প্রবেশ করছে, প্রবল জ্বর এনে দিতে পারে শারীরিক দিক দিয়ে, বা ম্যালেরিয়ায় ভোগাতে পারে, অনিদ্রায় ভোগাতে পারে, নার্ভের কোনো সমস্যা আনতে পারে, এবং বা হাই অ্যাসিডিটি বা গ্যাসের কারণে ভুগতে পারে, এবং যন্ত্রণাদায়ক কোনো সমস্যা কিন্তু উদ্ঘাটিত হতে পারে। এইগুলো কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে এই জায়গার উপরে। এবং যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি ওখানে বসেছে, রবি পঞ্চম ভাব হচ্ছে প্রেম প্রীতি মন মানসিকতা, ভালোবাসা, সন্তান সন্ততি, এবং বিশেষ করে যেটা ক্রিয়েটিভ লাইন গান বাজনা যারা করছেন, নাচ, এদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত ঘটবার জায়গা কিন্তু দেবেই। কারণ ওখানেই তো গ্রহণটা লেগেছে। তাহলে পঞ্চভাব যে মন মানসিকতা, তাহলে মানসিক টেনশন, মানসিক হতাশাবোধ, চিন্তাবোধ এগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। সন্তানরা সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, বা সন্তানরা কোনো শারীরিক অসুস্থতায় ভুগতে পারে, বা সন্তানদের মধ্যেও পিতাকে না মেনে নেওয়া, পিতার সঙ্গে একটা সম্পর্ক রাখতে চাইবে না পিতার সঙ্গে, এরকম ব্যাপারটা দিতে পারে। বা শান্তি, যেটা পঞ্চমভাব থেকে মনটা যে ভালো থাকবে, শান্তি বোধ করবে, সেই জায়গাগুলো ব্যাঘাত ঘটবে। তো বিশেষ করে যেহেতু
পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার্য, যারা এই সময় গর্ভবতী মায়েরা যারা রয়েছেন তারাও কিন্তু সাবধানতা অবলম্বন, কারণ পঞ্চম ভাবের অধিপতি দ্বাদশভাবে রাহু যুক্ত হয়ে যাওয়া, তাহলে বা দ্বিতীয় ভাব পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, এগুলো কিন্তু একটা অশুভ প্রভাব কিন্তু পড়তে পারে। সেই কারণে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন, মানে 14ই এপ্রিল পর্যন্ত বিশেষ করে। এবং বাড়িতে যেগুলো কাজকর্মের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন সেই জায়গাটাও কিন্তু যতটা পারবেন ধীরে সুস্থে সতর্কতা অবলম্বন করে এই টাইমটা কাজকর্মগুলো করবেন। এবং যেহেতু এখানে পঞ্চম ভাবের নির্দেশ করছে এবং শুক্র সপ্তম ভাবের অধিপতি হয়ে দ্বাদশ ভাবে থাকলে, দ্বাদশ ভাব হয়তো বিয়ের ক্ষেত্রে বেড কমফর্ট ইত্যাদি ইত্যাদি বোঝালেও কিন্তু দ্বাদশ ভাব যাদের ক্ষেত্রে পীড়িত রয়েছে, বিশেষ করে যদি এখন তাদের দশা অন্তর্দশা বা শুক্র অশুভ জায়গায় অবস্থান করছিল, শুক্র পীড়িত ছিল, তাহলে কিন্তু ডিভোর্স পর্যন্ত কিন্তু নিয়ে আসতে পারে অনেকের ক্ষেত্রে। কারণ ওখানে চঞ্চলতা বৃদ্ধি করবে, পরস্থিতিতে যখন গমন করাবে, কোনো ব্যক্তি যখন একটা পরিবারের মধ্যে তৃতীয় ব্যক্তি যখন আগমন হবে রিলেশনশিপের ক্ষেত্রে, তাহলে কিন্তু একটা জায়গাটা নিয়ে আসবে। পঞ্চম ভাবে যে মন মানসিকতা প্রেম প্রীতির জায়গাটাকে নিয়ে যাবে। আর এই গ্রহগুলো কিন্তু সবাই কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রই কিন্তু অবস্থান করছে। এবার উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করার জন্য উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ শনিদেব, সেই শনিদেব কিন্তু নিজের গিয়ে কুম্ভ রাশিতে আসেন, ওখান থেকে রাশিভাব আপনাদের রাশিভাবকে দৃষ্টি দিয়েছে। তাহলে রাশি সাপেক্ষে যখন একাদশভাবে কিন্তু শনি কিন্তু দুর্বল নয়, এখানে সবল থাকে বা শুভ ফল প্রদান করে থাকে, তাহলে একাদশ ভাবটাকে বাড়াতে চাইবে। যখনই একাদশ ভাবটা যদি আপনাদের ক্ষেত্রে গোচরে যদি শনিদেব যদি ভালো থাকে, অনেকটা কুপ্রভাব কিন্তু নষ্ট করবে। এবং যদি শনিদেব যদি জন্মছকে যাদের অশুভ রয়েছে, এই সময় কিন্তু নানান দিক দিয়ে আরও অশান্তির সৃষ্টি কিন্তু আনবেই। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ এই যে সাপোর্ট করবে যে তুই পালিয়ে যা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে কর, বা এই জায়গাগুলো যখনই যাবে সে কিন্তু ভুল ডিসিশন ভুল পথটাকে অবলম্বন করে নেবে। কারণ বুধ রয়েছে, বুধ ওখানে রাহু যুক্ত হয়ে যাচ্ছে, বুদ্ধি বিভ্রাট কিন্তু আনবেই। এই চিন্তাগুলো কিন্তু রয়েছে। এই জায়গাগুলোকে আপনারা এই ঠিক একটা মাস অর্থাৎ 15ই মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত খুব সতর্কতা অবলম্বন। তারপরেই ঠিক ওখানে শনি প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে 29শে মার্চ। শনি প্রবেশ করা মানেই 7:30 শুরু হবে। এবার সেই এবং ওই জায়গার উপরে দ্বাদশ ভাবের উপরেই আপনাদের শেষ রাত কালসর্প যোগ কিন্তু সৃষ্টি হবে। কালসর্প যোগগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, কিন্তু এই সময় যেগুলো প্রবলেম আসতে পারে বা আপনাদের ক্ষেত্রে উদ্ঘাটিত হতে পারে, দেখবেন এই আড়ম্বর পূর্ণতার জন্য দ্বিতীয় ভাব হচ্ছে খাদ্য, ষষ্ঠ ভাব খাদ্য, এই যে জামা কাপড় পরিচ্ছদ, দেখবেন এই সময় কিন্তু একটুখানি বেড়ে যাবে। মানে গায়ে দেখবেন ভালো জামা কাপড় তুলবার বা কিনবার চেষ্টা করবে। এবং যেহেতু দ্বিতীয় ভাব খাদ্য খাওয়ার জায়গাটা কিন্তু আড়ম্বরতা পূর্ণতার জন্য ব্যয়, এইগুলো কিন্তু নিয়ে আসবে। এবং যেহেতু দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই কারণে ব্যয় ভাবটা কিন্তু বাড়াবেই, অর্থ সঞ্চয়ের জায়গাটা কিন্তু কম আনবেই। কারণ এখানে যে ভাবগুলো, এখানে 4টে গ্রহ শুভ ফল দেবে নয় দেবে। শুক্র বুধ কিছুটা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু শুক্র বুধও কিন্তু পীড়িত হবে। কারণ এই যে অস্তমিত হবে তাতেও তো পীড়িত করবেই। কারণ দেখবেন আপনারা যদি দেয়ালে একটা লাইনের টর্চ মারেন, দেখবেন একটা বৃত্ত আকার দেখতে পাবেন। যেই বৃত্ত আকারটা সৃষ্টি হচ্ছে, সেই বৃত্তের মধ্যে যখনই বুধ শুক্র প্রবেশ করবে এবং তখনই কিন্তু অস্তমিত হবে। কারণ যে যার অংশের মধ্যে সেগুলো দগ্ধ হবে। রবির তেজ তো বিরাট, দগ্ধ হতে বাধ্য। তার সঙ্গে সঙ্গে গহন মানেই একটা অন্ধকারের ছায়া। এইগুলোর প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে। যতটা পারবেন এই সময় সতর্কতা অবলম্বন, কারণ লোভ লালসা এগুলো কিন্তু বাড়িয়ে দেবে। রাহু ওখানে বসেছে, শুক্র যেহেতু পার্থিব জগতের যাবতীয় সুখ শান্তি বা এই জায়গাগুলোকে নিয়ে আসার চেষ্টা করবে, সেই কারণে ব্যয় বা আদার দিক দিয়ে মেয়ে ঘটিত ব্যাপারে অনেকে জড়িয়ে পড়তে পারে ছেলেরা, এবং মেয়েরাও কিন্তু ছেলে ঘটিত ব্যাপারে জড়িয়ে নাম যশ বদনাম। কারণ রবি সাধারণত নাম যশ বৃদ্ধি করে, যখন গহন হচ্ছে এই জায়গায় কিন্তু নাম ফেম যশ হানি আনতে পারে। সেই কারণে আপনারা সতর্কতা
অবলম্বন করবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, যেহেতু আপনাদের 7:30 আরম্ভ হতে চলেছে। আপনারা শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। যদি আপনারা এখন থেকে কৃষ্ণ নাম জপ করেন, কারণ 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে, এই যুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তাহলে গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই মহামন্ত্রের বীজ কিন্তু পদার্পণ করে গেছে। এই নাম জপ করতে আরম্ভ করুন। অতি অবশ্যই আজকে না হলেও একদিন না একদিন আপনারা সফলতা পাবেন। আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু চলবেই। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলো ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।